নমস্কার। আজ বড়দিন, তো বেথলেহেমে যাওয়ার সুযোগ সবার নেই। ক্রাইস্ট রিডিমার রিও ডি জেনেরো, না সেখানে যাওয়ার সুযোগও যদি না থাকে তাহলে আপনার জন্য ইকো পার্কের 7 ওয়ান্ডার্স রয়েছে। তো প্রচুর মানুষ সকাল থেকে ইকো পার্কে চলে এসেছেন। তো আমরাও ঠিক করলাম যে আমাদের দুপুর 12টার স্পট বুলেটিন আমরা এই ইকো পার্ক থেকেই করব। এই ইকো পার্কে প্রচুর মানুষ যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কি ভাবছেন দেখার চেষ্টা করবো। আর শুধু এখানেই কেন, বড়দিন ফেস্টিভ মোড, সুতরাং বিভিন্ন অ্যামিউজিং পার্ক, চিড়িয়াখানা, সায়েন্স সিটি, সব জায়গায় প্রচুর মানুষ আজ বেরিয়ে পড়েছেন। সকাল থেকে দিনভর তারা আজ ঘুরে বেড়াবেন, ফেস্টিভ মুড এনজয় করবেন। সরাসরি একবার চিড়িয়াখানার ছবি দেখি। চিড়িয়াখানা থেকে আমার সঙ্গে রৌনক রয়েছে। প্রথমে একবার রৌনকের থেকে চিড়িয়াখানার ছবিটা দেখে নেওয়া যাক। তার কারণ সকালে বেশ হালকা কুয়াশা ছিল, কুয়াশা গায়ে মেখে সকাল সকাল সবাই চিড়িয়াখানায় চলে এসেছেন যে দিনভর যাতে সবকিছু দেখা যায়, দেখে নেওয়া যায়, কোনো খামতি যেন না থাকে। তবে চিড়িয়াখানা অনেকটা জায়গা, সারাদিনেও সত্যি কি সবটা দেখা সম্ভব? তো কোন কোন জায়গাগুলোয় যারা এসেছেন তারা ফোকাস করছেন, রৌনক? দেখো, একেবারেই চিড়িয়াখানায় এই 25শে ডিসেম্বর একটা উপচে পড়া ভিড় প্রত্যেক বছর দেখা যায়। এবছরও কিন্তু তার অন্যতা হলো না। এবং প্রাথমিক আকর্ষণ কোনটা থাকে, যে বাঘ দেখার। সেখানে কিন্তু একেবারে কাতারে কাতারে মানুষ এবং সেই ভিড়ও দেখা যাচ্ছে। অন্যদিকে বাবুকে দেখা, অর্থাৎ যে গরিলা, সেই গরিলা দেখার ভিড় এবং জিরাফের খাঁচার সামনে যে ভিড়, তাও চোখে পড়ার মতো। আমরা কথা বলবো তাদের সঙ্গে। কোথা থেকে এসেছে? আমরা টালিগঞ্জ থেকে এসেছি। প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছর তো আসা হয় না, বাট আজকে স্পেশাল, আজকে দিনে এসেছি। কি কি দেখলেন এখনো পর্যন্ত? এখন টাইগার দেখলাম, এখানে 6 জিরাফ আছে, 6 জিরাফ দেখলাম। টাইগার একটাই ছিল, আর অনেক পাখি আছে, বার্ড আছে, এইটুকু দেখা হয়েছে, আরও বাকি আছে দেখা। সেক্ষেত্রে কি কি প্ল্যান রয়েছে? আজকে তো চিড়িয়াখানায় অনেকক্ষণ থাকবো, যা কিছু আছে সবই দেখবো। তারপর লাঞ্চ টাইমে লাঞ্চ করবো, তারপর বাড়ি ফিরবো। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা খড়গপুর থেকে এসেছি। কি কি দেখলেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত দেখেছি, লায়ন দেখেছি, টাইগার দেখলাম, জিরাফ আছে পেছনে, ম্যাকাও। প্রত্যেক বছর আসা হয়? না, এই বছরই প্রথমে। কি দেখলে এখনো? টাইগার। বাঘ দেখেছো? হ্যাঁ। আর কি কি দেখবে? ম্যাকাও দেখেছি, ম্যাকাও। খুব ভালো লাগছে। এখন হচ্ছে একটা কাকাতুয়া দেখবো। দেখো, অত বুঝতেই পারছো যে প্রাথমিক আকর্ষণ কিন্তু বাঘ। তারপরেই তারা এক এক করে যে কটি এখানে পশু পাখি রয়েছে তারা দেখার চেষ্টা করেন। এবং একটা তো প্ল্যান থাকেই সকলের, যে চিড়িয়াখানা আসা মানেই বাঘ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি দেখা। শুধু তাই নয়, বাঘ দেখতে চিড়িয়াখানায় সব সময় ভিড় হয়, কারণ বাঘের একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে। আর না চাইলেও বাঘ যে দেখা যায়, অন্তত বাঘ না হলেও যে বাঘিনী দেখা যায়, তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের মানুষ ভালোই জানেন। তার কারণ সেখানে বাঘের ভয়, না বাঘ নয়, বাঘিনীর ভয়, জিনাতের ভয়। তো সেই জিনাতকে ট্র্যাক করার গল্প, সেই গল্প আপনাদের শুনিয়েছি, কিভাবে ট্র্যাক করার চেষ্টা হচ্ছে, কিভাবে টোপ ফেলা হচ্ছে, ফাঁদে পা দিচ্ছে না জিনাত। তো সেই বাঘের জন্য যারা যারা ঝাড়গ্রাম গিয়েছেন বা পুরুলিয়ায় গিয়েছেন তাদের একটু টেনশন হচ্ছে ঠিকই, কিন্তু খাঁচায় বন্দি বাঘকে না দেখতে চান। আর তাই খাঁচায় বন্দি বাঘ দেখতে চিড়িয়াখানায় প্রচুর ভিড়। যেমন চিড়িয়াখানার কথা বলছিলাম সায়েন্স সিটির কথা। সায়েন্স সিটিতেও প্রচুর মানুষ। আর ইকো পার্কের একদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, আরেকদিকে আমার আরেক সহকর্মী দাঁড়িয়েছে। তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিল, সান্নিক আমাকে বলছিলেন যে 11টা ইকো পার্কের দরজা খোলে, কিন্তু 11টায় যখন দরজা খুলছে তার আগেই দেখা যাচ্ছে প্রচুর মানুষ তারা কাজ শুরু করে দিয়েছেন ছবি তোলা। যে ভিতরে ঢুকে ছবি তো তুলবো, কিন্তু এই সময়টুকু তো নষ্ট করা যায় না। আসলে বছর শেষের এই ফেস্টিভ মুডের এক মুহূর্তেও বোধহয় কেউ নষ্ট করতে চাইছেন না। সান্নিকার সঙ্গে সরাসরি একবার কথা বলবো। সান্নিক, এখন কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, 11টার সময় গেট খোলার পর থেকে কিন্তু একেবারে থেকে ভিড় ইকো পার্কের ভেতরে। অন্তত 25শে ডিসেম্বর, বছরের শেষে সারাটা বছর যার যেরকম খুশি কাটুক, কারোর ভালো কেটেছে, কারো খারাপ কেটেছে, কিন্তু 2024 শেষ করার আগে অন্তত প্রত্যেকেই চাইছেন নিজেদের মতো করে একটু পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করে নিতে। আর সেই ছবিটা তোমাকে একটু দেখাই। প্রথমে একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমার ক্যামেরা পার্সন সুমনদাকে বলবো একটু দেখাতে পুরো চারদিকটা। প্রচুর মানুষ দেখো, সকাল থেকেই তারা এসে ভিড় জমিয়েছেন ইকো পার্কে। এবং ইকো পার্কের এই ভিড়টা প্রত্যেক বছর যেরকম থাকে, এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। এবং যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, একটু কথা বলি। দিদি, কোথা থেকে আসছেন? হরিনাভি। এমনি আজকে সারাদিনে এরপর কি কি প্ল্যান থাকবে? আমাদের প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়া, এনজয় করা। মোটামুটি সবারই এইরকমই প্ল্যান, পিকনিক টিকনিক হবে, তারপর খাওয়া দাওয়া করে সব আস্তে আস্তে সারা দিন ধরেই এইভাবেই ঘোরা
এখানে খেলাধুলা রয়েছে, বাচ্চারাও কীভাবে এনজয় করছে। পাশে দেখাবো পার্ক এরিয়া যেগুলো রয়েছে, একেবারে লাইন পড়ে গেছে বাচ্চাদেরও যে কে স্লিপে আগে উঠবে এবং তারপরে এইভাবেই সেলিব্রেট করবে। অন্তত এই ছবিটা কিন্তু আজকে ইকো পার্কের পুরো অংশে, এত বড় অংশ প্রত্যেক জায়গাতে একেবারে সমান। এবং যারা আসছেন তারা প্রত্যেকেই, যেমন বাচ্চারা যেমন খুদেরা যেমন খেলাধুলা করছে, ঠিক তেমনই যারা বড়রা তারাও কিন্তু পিকনিকের মুডে একেবারে চারদিকে চাদর পেতে বাড়ি থেকে রান্না করে আনা খাবার দাবার নিয়ে তারাও কিন্তু বসে পড়েছেন। অর্থাৎ সব মিলিয়ে একেবারে জমজমাট ছবি কিন্তু অতলি তুমি রয়েছো, তুমি যে অংশে রয়েছো আশা করি সেখানেও একই ছবি। এবং এই ছবিটা কিন্তু ইকো পার্কের প্রত্যেকটা অংশেই অন্তত এই মুহূর্তে বলছো না, খেলাধুলার কথাই কিন্তু আমার মনে পড়ছে অভিভাবকরা যথেষ্ট টেনশনে রয়েছেন যে এই যে ফেজটা চলছে, এই ফেজের পর স্কুল খুলে যাবে 2 তারিখ থেকে, তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে, আদৌ পড়াশোনায় মন বসবে তো? তো এর মধ্যে থেকে যদি কিছু একটু পড়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? পড়তে তো কেউ চাইবে না এমনিতেই, তো তাহলে পড়ার জন্য যদি অন্য বন্দোবস্ত করা যায়, যেমন এই আমি 7 ওয়ান্ডার্সে দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়িয়ে আমি শুনছি যারা রয়েছে বাচ্চাদের, তারা বলছে যে এই ক্রাইস্ট রিডিমার এটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে, এই যে তাজমহল এখানে, এই তাজমহল আগ্রার, হ্যাঁ, আবার ওপাশে পেট্রা রয়েছে, হ্যাঁ, ওপাশে চীনের প্রাচীর রয়েছে। এই শেখানোর চেষ্টাটা কিন্তু অভিভাবকদের মধ্যে রয়ে গেছে, যে যদিও খেলাধুলার মধ্যে একটু শেখা যায়, ঘোরা বেড়ানোর মধ্যে, যে জন্য জুত, আর যে কারণে সায়েন্স সিটি অনেক অভিভাবকের ভীষণ পছন্দের জায়গা। যে ঘুরতে ঘুরতে খেলতে খেলতে যদি বিজ্ঞানকে আরও একটু কেউ ভালোবেসে ফেলতে পারে তাহলে বোধহয় সারা বছরের পড়ার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। সুস্মিতা রয়েছেন আমার সঙ্গে সরাসরি, একবার কথা বলি। সুস্মিতা, অনেকের সঙ্গেই তো কথা হচ্ছে, কি দেখছো? দেখো, তুমি যে কথাটা বললে যে সায়েন্স সিটিতে খেলার ছলে বিজ্ঞানকে ভালোবাসানোর যে প্রচেষ্টা অভিভাবক অভিভাবকদের থাকে, সেই প্রচেষ্টা কিন্তু এবছর বড়দিনেও সায়েন্স সিটির ছবিটা একই রকম ভাবে বহাল, সেটা বলে দিচ্ছে। ছবিটা একবার দেখাবো, তার কারণ রোপওয়ে থেকে আরম্ভ করে বিজ্ঞানের বিভিন্ন যে হাতে কলমে খেলার ছলে শেখার যে চেষ্টা এখানে সায়েন্স সিটিতে বরাবর রয়েছে, সেই চেষ্টায় আজ যারা কচি কাঁচা নিয়ে যারা এসেছেন খেলার ছলে তারা পড়াচ্ছেন, যেমন ঠিক তেমনই বড়দিনের সকালে পরিবারের সকলকে নিয়ে কলকাতা ঘোরা এবং তার সঙ্গে অবশ্যই সায়েন্স সিটিতে ঘুরতে আসা, সেই যে ছবি, সেই ছবিটা কিন্তু একেবারেই বলে দিচ্ছে। কাতারে কাতারে মানুষ আসছে, বেলা যত বাড়ছে সায়েন্স সিটির যে ভিড়, সেই ভিড়ের ছবিটাও কিন্তু একই রকম ভাবে আর বেশি হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করি, কোথা থেকে আসছেন? সিংহবাড়ি। বাচ্চাকে নিয়ে এসেছেন, আর গোটা দিন জুড়েই নিশ্চয়ই প্ল্যান রয়েছে সায়েন্স সিটি ছাড়া আর কি? এখান থেকে বেরোই, তারপরে ভেবে দেখবো কোথায় যাব। বড়দিনে সায়েন্স সিটি হ্যাঁ, কেমন লাগছে? সায়েন্স সিটি খুব ভালো। ভালো লাগছে। সায়েন্স সিটিতে ঘুরতে অবশ্যই ভালো লাগছে প্রত্যেকে, তারা যেমন বলছেন ঠিক তেমনই ভিড়টা কিন্তু ক্রমশ গাঢ় হচ্ছে, যত বেলা এগোচ্ছে, যত সময় ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ঠিক তখনই কিন্তু বেলা যত বাড়ছে দেখতে পাচ্ছ ভিড়টাও কিন্তু ক্রমশ বাড়ছে। আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, কোথা থেকে আসছো? আমি বন্ডেলগেট থেকে আসছি, বালিগঞ্জ বন্ডেল থেকে। সায়েন্স সিটি মানেই হচ্ছে খেলার ছলে বিজ্ঞানকে পড়া, কেমন লাগছে সায়েন্স সিটি? আমার খুব ভালো লাগছে এখানে এসে। বাড়ির সকলকে নিয়ে বড়দিনের সকালে অবশ্যই সায়েন্স সিটি কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার এটা বন্ধ করে রেখে দিয়েছে ডাইনোসরসটা, ওটাই মেইন আকর্ষণ ছিল, ওটাই বন্ধ করে রেখে দিয়েছে, এটাই। সুতরাং সায়েন্স সিটিতে আসার যে কারণ, সেই কারণটা নিয়ে কিন্তু যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা যেমন উৎসুক, ঠিক তেমনই বাবা মা তারাও কিন্তু প্রচন্ড উৎসুক। এবং গোটা সায়েন্স সিটি জুড়েই দেখতে পাচ্ছ মানুষের ভিড়, সেই মানুষের ভিড়টা বড়দিনের সকালে কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। আরো একবার কথা বলার চেষ্টা করবে একটু, কোথা থেকে আসছে? বালি থেকে। কেমন লাগছে সায়েন্স সিটি? খুব ভালো লাগলো, আমরা জাস্ট এই এলাম, আমরা সব বন্ধুরা মিলে এসেছি। বন্ধুরা মিলে ছোটবেলায় কি সায়েন্স সিটি আসা হয়েছে? বড় হয়ে আবার ছোটবেলায় আসা হয়েছে? হ্যাঁ, ছোটবেলায় এসে সায়েন্স সিটিতে মানে খেলার ছলে বিজ্ঞান পড়া, বড় হয়েও সেই ভাবনাটা তো কিছুটা বদল হয়েছে। হ্যাঁ, অবশ্যই বদল হয়েছে। ভাবনার বদল হলেও ছোট থেকে বড় বা বয়সের তফাৎ ঘটলেও ডেস্টিনেশন সায়েন্স সিটির যে বদল হয়নি, সেটা আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই সায়েন্স সিটি আজ ঘুরছেন এবং সেই ছবিটা একই রকম ভাবে বহাল রয়েছে। রোপওয়ে থেকে আরম্ভ করে যে ট্রেন রয়েছে, টয় ট্রেন, সেই টয় ট্রেন ঘোরা, দোলনা চড়া, প্রত্যেকটি জায়গাতেই সায়েন্স সিটিতে দেখতে পাচ্ছ তুমি ছবিটা এই মুহূর্তে ভিড়, সেই ভিড়টা কিন্তু কোথাও গিয়ে বলে দিচ্ছে বড়দিনে একবার ঘুরতে আসার যে জায়গা, সেই জায়গাটা অবশ্যই
ওই সায়েন্স সিটি, এবং সেই সায়েন্স সিটিতে ঘোরার ছলে বা খেলার ছলে বিজ্ঞানকে ভালোবাসানোর বা বিজ্ঞানকে আত্মস্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তারা যেমন একেবারেই যারা ছেলে মেয়ে রয়েছেন যাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তারা এসেছেন, তাদেরকে তারা এই মুহূর্তে বুঝিয়ে দিতে বা ঘোরাতে তারা এই মুহূর্তে প্রত্যেকেই জড়ো হচ্ছেন। তবে তারা যেমনটা বলছেন যে ছোট থেকে বড় বা ছোটবেলায় যে সায়েন্স সিটি থেকে তারা ঘুরে গিয়েছেন, সেই সায়েন্স সিটির ছবিটা বদল হলেও সময়ের সঙ্গে সঙ্গে সায়েন্স সিটির পারিপার্শ্বিক পরিস্থিতি, সেই পরিবেশের কিছুটা বদল ঘটলেও সায়েন্স সিটি নিজের জায়গাতে একই রকমভাবে বহাল রয়েছে। সায়েন্স সিটি যে ইমোশন, সেই ইমোশনকে ধরে রেখে বা যে ছোট থেকে বড় প্রত্যেকের, এই যে বলছিলে না তুমি যে গার্জেনরা অভিভাবকরা চেষ্টা করছেন কিছু না কিছু পড়াতে, কিছু না কিছু বোঝাতে, আমিও এখানে দেখছি যে প্রচুর মানুষ রয়েছেন যারা এই সহজে এই সুযোগে 7 ওয়ান্ডার্স বোঝানোর চেষ্টা করছেন। যেমন এই রূপানুইরা যা বানিয়ে গিয়েছিলেন ইস্টার আয়ারল্যান্ডে, সেই মোয়াই স্ট্যাচু নিয়েও অনেকে তার বাচ্চাদের বোঝানোর চেষ্টা করছেন। তো আমি সেগুলো শুনছি, আমার ভালো লাগছে যে এটাও একটা সুযোগ। ওই যে স্কুলে এক্সকারশন হয়, তো এই বছর শেষের টাইমটা বোধহয় একটা এক্সকারশন, আর সেই জন্যই বোধহয় এই অ্যামিউজমেন্ট পার্কগুলো শুধু ঘোরার জায়গা নয়, এক্সকারশনও বটে, এই অ্যামিউজমেন্ট পার্কগুলো শেখার জায়গাও। আর তাই অভিভাবকরাও যখন বাচ্চারা বায়না করে তারাও বলেন যে হ্যাঁ ঠিক আছে চলো একবার ঘুরেই আসা যাক। আসলে তাদের একটা গোপন ইচ্ছে রয়েছে, এই সুযোগে যদি একটু পড়িয়ে নেওয়া যায়। তো এই পড়ানো না পড়তে চাওয়া এইসব তো থাকবেই। বছরভর যেমন ছিল বছর শেষের কটা দিন ছুটি আনন্দ, আর সেই আনন্দ কখনো রেস্তোরাঁয়, কখনো পার্কে, অ্যামিউজমেন্ট পার্কে, কখনো গঙ্গার ধারে, কখনো গঙ্গায় বোটে। সেই সব ছবি আমার সহকর্মীরা আজ শহর কেন বলছি, রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছেন, দেখাবেন।